সম্মানিত উপস্থিত, আজকে আমি আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধন সম্পদ মানব জীবনে খুব প্রয়োজন। এই ধন সম্পদের কারণে মানুষ জাহান্নামে চলে যায়। এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিত, এই ধন সম্পদ মানব জীবনে খুব প্রয়োজন। একটা ছোট্ট থেকে একটা ছোট্ট পরিবার যদি চালাতে হয় তাহলে ধন সম্পদ খুব প্রয়োজন। সংসারে যদি স্বামী স্ত্রী দুজন হয় তবুও সেই স্বামী স্ত্রীর সংসার চালাতে টাকা পয়সা এই ধন সম্পদের খুব প্রয়োজন। তাই বানি আদম এই ধন সম্পদ উপার্জন করার জন্য অনেকেই অনেক পথ অবলম্বন করে। কেউ হালাল পথে সারা দিন কাম করে 300 টাকা উপার্জন করে, আবার কেউ হারাম পন্থায় 1 ঘন্টায় 1 লাখ টাকা উপার্জন করে। এরই নাম হচ্ছে ব্যবসা। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যে ওরে আদম সন্তান, যখন তোমরা সলাত আদায় করে ফেলবে, সলাত যখন তোমাদের আদায় করা হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা এই জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার দয়া অনুসন্ধান করবে। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে বেশি বেশি স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আয়াতের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে 5টি বাক্য বললেন। প্রথম বাক্য হচ্ছে যে তোমরা সলাত আদায় করবে, আর দ্বিতীয় বাক্য হচ্ছে যখন তোমরা সলাত আদায় করা হয়ে যাবে তখন তোমরা এই জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, আর তৃতীয় বাক্য হচ্ছে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার দয়া অনুসন্ধান করবে, আর চতুর্থ বাক্য হচ্ছে যে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার বেশি বেশি জিকির আজকার করবে, আর পঞ্চম বাক্য হচ্ছে তাহলে তোমরা সফল প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন এখানেই আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যদি মানুষকে সংসার চালাতে হয়, যদি মানুষকে ছেলে মেয়ে সন্তান সন্ততিকে মানুষ করতে হয় তাহলে টাকা পয়সার খুব প্রয়োজন। কি বললেন না? তবে শর্ত কি? শর্ত হচ্ছে সলাত আদায় করতে হবে। যদি সলাত আদায় করেন তাহলে জান্নাত হবে, আর যদি সলাত আদায় না করেন তাহলে জান্নাত হবে না। যাই হোক, আজকে আমার বিষয় সলাত সম্পর্কে নয়, আজকে আমার বিষয় হচ্ছে ধন সম্পদ মানব জীবনে খুব প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ধন সম্পদ টাকা পয়সা নিজ হাতে উপার্জন করে এবং সেই খাদ্য খায়, সেই খাদ্য হচ্ছে উত্তম খাদ্য। তার প্রমাণ হচ্ছে সহিহ বুখারীর হাদিস 2072 নম্বর হাদিস। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান ক্বাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ধন সম্পদ টাকা পয়সা নিজ হাতে উপার্জন করে এবং সেই খাদ্য খায়, সেই খাদ্য হচ্ছে সব থেকে উত্তম খাদ্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, ওরে আদম সন্তান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে উপার্জন করে খেয়েছে। সম্মানিত উপস্থিতি, নিজ হাতে উপার্জন করে খেতে হবে এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার আমার আপনাদের কাছে কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে ওই খাদ্য হচ্ছে সব থেকে উত্তম খাদ্য, যেই খাদ্য নিজ হাতে উপার্জন হয়, নিজের শরীর খাটিয়ে ঘাম ঝরিয়ে যেই কাজ করা হয়, সেই খাদ্য হচ্ছে সব থেকে উত্তম খাদ্য। এবার আপনারা যে আপনি আপনার নেতার দিনরাত প্রশংসা করেই যাচ্ছেন, আপনার নেতা এই ভোটের আগে এদিক ওদিক ঘুরে নিয়ে মানুষের যে টাকা মেরে খাচ্ছে, আপনি তো বলেই যাচ্ছেন যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এবার আপনারা আমাকে বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে যেই ব্যক্তি নিজ হাতে উপার্জন করে খায়, সেই খাদ্য হচ্ছে সব থেকে উত্তম খাদ্য। তা আপনার নেতা যে মানুষের টাকা মেরে খাচ্ছে, ভোটের আগে এদিক ওদিক কালেকশন করে যখন সে পদ পেয়ে নিল, তখন সে মানুষের টাকা মেরে খাচ্ছে, ওই খাদ্য কি তার নিজের হাতে উপার্জন করার খাদ্য? সম্মানিত উপস্থিতি, এই মানুষটার ব্যবহার কত খারাপ আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই খাদ্য হচ্ছে সব থেকে উত্তম খাদ্য, যেই ব্যক্তি তার নিজের শরীর ঝরিয়ে শরীরের ঘাম ঝরিয়ে যেই কাজ করা হয়, সেই খাদ্য হচ্ছে সব থেকে উত্তম খাদ্য। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি আরও জোরালো কণ্ঠে কথা বলবো, তার আগে একটা হাদিস বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এমন কোনো নবীকে পাঠায়নি যে তিনি ছাগল চড়িয়ে খায়নি। তারা সবাই ছাগল চড়িয়ে খেয়েছে। তার প্রমাণ হচ্ছে সহিহ বুখারীর হাদিস 2262 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। ওরে আদম সন্তান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত নবী রসুলগণকে পাঠিয়েছেন, এরা কেউ ছাগল না চড়িয়ে খাননি। সম্মানিত উপস্থিতি, হাদিসের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। ওরে আদম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এমন কোনো নবীকে পাঠায়নি যে তিনি ছাগল চড়িয়ে খায়নি। তারা সবাই ছাগল চড়িয়ে খেয়েছে। ফাকালা আসহাবুহু আনতা। এর পরে সাহাবীগণেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহ রসুল আপনিও কি ছাগল চড়িয়ে খেয়েছেন? ফাকালা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় ছোট্ট করে উত্তর দিচ্ছেন, নাম, হ্যাঁ আমিও ছাগল চড়িয়ে খেয়েছি। কুনতু আরাহা আলা করারিতা লি আহলি মক্কা। আমি মক্কাবাসীদের কয়েক কেরাতের বিনিময়ে আমি ছাগল চড়িয়ে খেয়েছি। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করছেন, যিনি সবচাইতে দামি মানুষ, সবচাইতে পাওয়ারফুল মানুষ, সবচাইতে যত নবী রসুলগণ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সবারই থেকে উত্তম নবী রসুল, তিনি একাধিক জায়গায় বলেছেন, আনা সাইয়্যিদু বনি আদম, যে আমি আদম সন্তানের সর্দার। তবে মানুষেরা তোমরা এটা মনে করিও না যে আমি যে আদম সন্তানের সর্দার, তবে এটা আমার অহংকার নেই। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়ে খেয়েছি। এবার আপনারা বলেন, আপনার নেতা যেই গাড়িটাতে এসি গাড়িটাতে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি তার নিজের হাতের উপার্জন করার পয়সা? আপনার নেতাকে আমি ছাগল চড়াতে বলছি না, আপনাকে আমি শুধু এইটুকু বলছি, আপনার নেতা যে এসিওয়ালা যেই গাড়িতে ঘুরছে, সেটা কি তার নিজের বাপের পরিশ্রম করার টাকা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলে যাচ্ছি, এই নীতি
এত জঘন্য নীতি, এই নীতি এত খারাপ নীতি। এই নেতার কারণে ভাই ভাইকে হত্যা করে দেয়, বাপ তার সন্তানকে চিনে না। তাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি, নেতার বেশি প্রশংসা করিয়েন না, নেতার পিছনে বেশি ছুটে বেড়ায়েন না। এই নেতা আপনার মাথা দিয়ে, আপনার বাবার মাথা দিয়ে টাকা মেরে খাচ্ছেন, আপনি বুঝতেই পারছেন না। আপনাকে আমি এখান থেকেই বলবো, আর কিছু বলবো না। বললে হয়তো আপনাকে ব্যথা লাগতে পারে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে নিজ হাতে নিজের শরীর ঝরিয়ে, ঘাম ঝরিয়ে উপার্জন করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে উপার্জন করে খেয়েছেন। সম্মানিত উপস্থিতি, কখনো কারো মাথার ওপর মাথা দিয়ে টাকা ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সৎ পথে এই ধন সম্পদ উপার্জন করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, এই ধন সম্পদ মানব জীবনে খুব প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এই ধন সম্পদের কারণেই ভাই ভাইয়ের সাথে মিল নেই, বাবা ছেলের সাথে মিল নেই, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে পারে না। শুধু এই ধন সম্পদের কারণেই আপনি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে আজ পর্যন্ত কথা বলেন না। সম্মানিত উপস্থিতি, বলতে পারবেন যে এই ধন সম্পদ কত বড় ফিতনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা এই ধন সম্পদ, এই ছেলে মেয়েকে ফিতনা বলেছে। তার প্রমাণ হচ্ছে সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওরে আদম সন্তান, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য হচ্ছে ফিতনা, তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য একটা মহা বড় পুরস্কার রেখেছে। সম্মানিত উপস্থিতি, এই ধন সম্পদ, এই ছেলে মেয়েকে আল্লাহ সুবহানাহু তাআলা এই জন্যই ফিতনা বলেছে, কারণ এই ধন সম্পদের কারণেই ভাই তার নিজের ভাইকে হত্যা করে। এই ধন সম্পদ, এই ছেলে মেয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এই জন্যই দিয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পরীক্ষা করবে। আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে বড় করছেন, কোন পথে উপার্জন করে বড় করছেন, হারাম পথে উপার্জন করে বড় করছেন না হালাল পথে উপার্জন করে বড় করছেন, এটা আমার আর আপনার জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, এই ধন সম্পদ আমাদের জন্য হচ্ছে ফিতনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে এই ধন সম্পদ। তার প্রমাণ হচ্ছে তিরমিজির হাদিস 2336 নম্বর হাদিস। কাব বিন ইয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছিল, সমস্ত নবী রাসূলগণের ওপরে ফিতনা ছিল। এর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে এই ধন সম্পদ। সম্মানিত উপস্থিতি, এই ধন সম্পদ মানুষকে বেশিরভাগই জাহান্নামে নিয়ে যায়। এই ধন সম্পদ যেমন মানুষকে জান্নাতে নিয়ে যেতেও পারে, ঠিক সেই রকমই এই ধন সম্পদ মানুষকে জাহান্নামে ভরে দিতেও পারে। তার প্রমাণ হচ্ছে সূরা আল-লাইল
ওয়াত্তাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দান করলো এবং আমাকে ভয় করলো এবং আমার সমস্ত বিশ্বাস, আমার সমস্ত বিষয়গুলিকে বিশ্বাস করে নিল, ফাসানুয়াসসিরহু লিল ইসরা, এইগুলি যারা আমার সমস্ত বিষয়গুলিকে যারা বিশ্বাস করে নিবে তাদেরকে আমি সহজ সরল পথ দেখিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সহজ পথ দেখাবে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আইন বিধানকে মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করবে, খরচ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা সরল পথ দেখাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে। আর যারা হারাম পথে উপার্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে না, হারাম পথে ব্যয় করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ পথ দেখাবে না। এখানে একজন সাহাবী সরল পথের ব্যাখ্যা করেছেন যে সরল পথের অর্থ হচ্ছে জান্নাত, মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে না, ভয় করবে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত মানুষদেরকে এই ধন সম্পদ সৎ পথে উপার্জন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু করার আগে যেই জিনিসটা উম্মতের ওপরে ভয় করে গিয়েছিলেন সেটা হচ্ছে এই ধন সম্পদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের ওপরে কিচ্ছুর জন্য ভয় করি না, তবে ভয় করি এটার জন্য, ধন সম্পদের জন্য। তার প্রমাণ হচ্ছে বুখারীর হাদিস 3158 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআবসিরু ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম লা আল ফাকরা আখশা আলাইকুম। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের ওপরে এটা ভয় করি না যে তোমাদেরকে দরিদ্র বানিয়ে দেওয়া হবে, ফকির বানিয়ে দেওয়া হবে, এই ভয় আমি করি না। সম্মানিত উপস্থিতি, সাহাবীগণদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীগণ শোনো, আমি তোমাদের ওপরে এই ভয় করি না যে তোমাদেরকে দরিদ্র বানিয়ে দেওয়া হবে না ফকির বানিয়ে দেওয়া হবে, এই ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুম ad-দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। তবে আমি তোমাদের ওপরে এটা ভয় করি যে তোমাদের সামনে এই দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, এই দুনিয়াকে তুলে ধরা হবে, শুধু প্রবৃত্তি আর প্রবৃত্তি, জমি আর জমি, টাকা আর টাকা, ফাতানা ফাসুহা, এই ধন সম্পদের পিছনে যারা ছুটে বেড়াবে তাদেরকে ধ্বংস করবে। কামা তানা ফাসুহা, যেমনভাবে পূর্ববর্তী লোকেদেরকে ধ্বংস করা হয়েছিল, অত হুলিকাকুম, এই ধন সম্পদের পিছনে ছোটার ফলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। কামা আহলাকাতকুম, যেমনভাবে পূর্ববর্তী লোকেদের ওপরে ধ্বংস করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, হাদিসের দিকে লক্ষ্য করবেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবীগণ আমি তোমাদের ওপরে যেটা ভয় করি সেটা হচ্ছে এই ধন সম্পদ, কারণ তোমাদের সামনে এই ধন সম্পদকে তুলে ধরা হবে, শুধু টাকা আর টাকা, জমি আর জমি, তোমরা এই টাকা পয়সা জমিনের পিছনে প্রতিযোগিতা করবে। যেমনভাবে পূর্ববর্তী লোকেরা প্রতিযোগিতা করেছিল, প্রতিযোগিতা করার ফলে তোমরা ধ্বংস হবে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যদি এই ধন সম্পদের পিছনে ছুটে বেড়ান তাহলে ধ্বংস হবেন নিশ্চিত। দেখবেন, আমি দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনি ভোর রাতের সময় গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারেন, কিন্তু এই মসজিদে সালাত আদায় করতে আসতে পারেন না।
আপনি সবজি নিয়ে বাজারে বিক্রি করতে ভোর 4টার সময় চলে যেতে পারেন, কিন্তু আপনার সলাত আদায় করার সময় হয় না। আপনি ভোর রাতের সময় চাকরিতে ডিউটি দিতে চলে যেতে পারেন, কিন্তু আপনি মসজিদে সলাত আদায় করার জন্য আসতে পারেন না। কেন? আপনাকে লজ্জা লাগে না? আপনাকে কেউ যখন বলছে যে আপনি হিন্দু না মুসলিম, তখন আপনি উত্তর কেন দিচ্ছেন যে আমি মুসলিম? আপনি বলতে পারেন না যে আমি হিন্দু? কারণ হিন্দুর সলাত নেই, মুসলিমেরা সলাত আদায় করে, যেই হিন্দু সেই সলাত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে যাচ্ছি, যারা এই ধন সম্পদের পিছনে ছুটে বেড়াবে তারা ধ্বংস হবেই হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সাধারণত যারা ধনী, যারা চাকরিজীবী, তারা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে না। দেখেন এই পুখুরিয়া গোলন্দরের গ্রামে দেখেন, শুধু গোলন্দর পুখুরিয়া নয়, গোটা ইটাহার, গোটা পশ্চিমবঙ্গ এইভাবে করে নিয়ে গোটা সারা দুনিয়াতে দেখেন, যারা ধনী ব্যক্তি, যারা চাকরিজীবী, এরা সলাত আদায় করে না, এরা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে না। সম্মানিত উপস্থিতি, এই ধনী ব্যক্তিরা 1972 জনই সলাত আদায় করে না। এরা যতক্ষণ পর্যন্ত, এই ব্যক্তিরা যারা, এই ধনী মানুষেরা যারা সলাত আদায় করে না, এরা যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে ক্ষমা করবে না। এরা ধ্বংস হবেই হবে, এই কথা নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, আপনি চাকরি করেন তো কি হয়েছে? আপনার এত অহংকার কেন? আপনি একটা ঘটনা শুনবেন, শোনাচ্ছি আপনার ঘটনাটা। হয়তো শুনেছেন কারুনের ঘটনা, সূরা কাসাসের 76 থেকে 80 নম্বর আয়াতে। আমি আয়াত বলবো না, শুধু ব্যাখ্যাটা করব। এই কারুনকে আল্লাহ সুবহানাহু তাআলা এত ধন সম্পদ দিয়েছিল, এত ধন সম্পদ দিয়েছিল যে এই সম্পদের চাবিগুলিকে একটা শক্তিশালী দল বয়ে নিয়ে যেতে, মাথায় করে বয়ে নিয়ে যেতে তাদের কষ্ট হতো। এত আল্লাহ সুবহানাহু তাআলা এই কারুনকে সম্পদ দিয়েছিল। কারুনকে যখন বলা হলো, কারণ তুমি তোমার এই ধন সম্পদগুলিকে আল্লাহ সুবহানাহু তাআলার পথে দান করো, আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতের প্রশংসা করো, তখন কারুন বলল, তুমি বলো কি যে এটা আমি আমার ধন সম্পদ, আমি আমার বিবেক বুদ্ধি দ্বারা নিয়ামত নয়, এটা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত নয়, এটা আমি আমার বিবেক বুদ্ধি দ্বারা উপার্জন করেছি, আর তুমি বলো যে আমি আল্লাহ সুবহানাহু তাআলার পথে ব্যয় করব, মানে আমি ব্যয় করব না। যখন কারুন এই কথা বলে অহংকার করলো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আলাম ইয়া আলাম, কারণ তুই কি বলিস? তুই কি জানিস না যে তোর পূর্বের এত শক্তিশালী বাদশা ছিল, এত শক্তিশালী দল ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তোর থেকে এই আদের কম এত শক্তিশালী ছিল। তাফসিরের বিবরণ দ্বারা বোঝা যায় যে এই আদ সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু তাআলা এত শক্তি দিয়েছিলেন, তারা যদি এইভাবে মুড বুঝে একটি পাথরের ওপরে আঘাত করত, তাহলে সেই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা এই আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিল। আর তুই বলিস যে এটা আমার নিয়ামত, এটা আমি আমার হাত দ্বারা অর্জন করেছি, এটা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত নয়। যখন কারুন অহংকার করে এই কথা বলল, তখন আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে এই কারুনকে এত ধন সম্পদ দিয়েছিল, এত বড় তার বাড়ি ছিল। আপনারা তো বুঝতে পারছেন যে একটা বাদশাহদের বাড়ি কী রকম হতে পারে। এত বড় একটি বাড়ি, এই বাড়িকে কিছুক্ষণের মধ্যে ধ্বংস করে দিল। এই কারুনকে এবং কারুনের দলবলকে মাটির সাথে মিশিয়ে দিল। যখন আল্লাহ সুবহানাহু তাআলা এই কারুন এবং কারুনের দলকে মাটির সাথে মিশিয়ে দিল, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনা, যে আমি যখন এই কারুনের দলবলকে এবং কারুনকে মাটির সাথে ধ্বংস করে দিলাম, তখন এই দুনিয়াতে এমন কোনো মানুষ জন্ম নেয়নি যে আমার শাস্তি থেকে এই কারুন এবং কারুনের দলকে বাঁচাতে পারে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করেছেন?
অহংকার করলে কি হতে পারে, অহংকারের পরিণতি এই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে বাঁচতে পারল না, তো তিনি তার দল কওমকে কিভাবে বাঁচাবেন? সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে বলছি অহংকার করিয়েন না। এই অহংকারের পরিণতি এত খারাপ, এই কারণকে ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করে দিলেন যে দুনিয়ার মানুষেরা তোমরা এভাবে যদি অহংকার করো, এভাবে যদি অহংকার করে কথা বলো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেব। তোমরা যদি অহংকার করে ইবাদত না করেন, সালাত আদায় না করেন, জিকির আজকার না করেন, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেব। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে বলছি অহংকার করিয়েন না। আপনার টাকা পয়সা আছে তো কি হয়েছে, আপনি চাকরি করেন তো কি হয়েছে, অহংকার করিয়ে ইবাদত করবেন না, সালাত আদায় করবেন না, সেদিন বুঝতে পারবেন কাল কিয়ামতের মাঠে যেই রকমভাবে আদ সম্প্রদায়কে কারণকে ধ্বংস করে দিয়েছে, আপনি যদি এই টাকা পয়সার লোভে পড়ে ইবাদত না করেন, ধন সম্পদের লোভে পড়ে ইবাদত না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও ছাড় দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবেন না। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলি বললাম কথাগুলোকে মাথায় রেখে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন, অবশ্যই উপকৃত হবে।